লক্ষ্মীর ভান্ডারে বেনজির দুর্নীতি এমনই বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। খানিকক্ষণ আগেই নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। কেউ ছাড় পাবে না এমনটাও আবারও হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ৩০ লক্ষ মানুষের টাকা লুট, তৃণমূলকে নিশানা শুভেন্দু অধিকারীর। লক্ষ্মীর ভান্ডারে বেনজির দুর্নীতির অভিযোগ, সাধারণ মানুষের টাকা লুট করার অভিযোগ। কাঠগড়ায় বিগত তৃণমূল কংগ্রেস সরকার, তদন্ত শুরু। নবান্ন থেকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। লক্ষ্মীর ভান্ডারে 22টি মিথ্যে অ্যাকাউন্ট মিলেছে। 22টির মধ্যে একটি রাকিবুলের সঙ্গে যুক্ত। দুর্নীতির বড় পর্দাফাঁস, তদন্তে সিট গঠন। এই দুর্নীতিতে কেউ ছাড় পাবে না। অনুপ্রবেশকারীদের অ্যাকাউন্টেও লক্ষ্মীর ভান্ডার। টাকা ঢুকেছে তৃণমূলের পুলিশ কর্মীদের অ্যাকাউন্টেও। 30 লক্ষ মানুষের টাকা লুট করেছে তৃণমূল। সরকারের ওপর ভরসা রাখুন, আইন হাতে তুলে নেবেন না, এমনটাই বক্তব্য রেখেছেন নবান্নে। সাংবাদিক বৈঠক করেছেন কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কি বলেছেন শোনাবো। আমি এর আগে ওই রাকিবুল শেখের কথা বলেছিলাম। এই কেসে অনেক বড় পর্দা ফাঁস হয়েছে। এখানে এখনো পর্যন্ত 22টা ফলস অ্যাকাউন্ট পাওয়া গেছে, যেখান থেকে মহিলারা নয়, পুরুষরা লক্ষ্মীর ভান্ডারে টাকা নিচ্ছে এবং এটা অনেক বড় সংখ্যা হবে। 22টা অ্যাকাউন্টের মধ্যে ওয়ান অ্যাকাউন্ট ইজ লিঙ্কড টু রাকিবুল শেখ। 15টা অ্যাকাউন্ট পাওয়া গেছে মুস্তাফিজুর রহমান এবং তার স্ত্রী তুহিনা। এরা 15টা অ্যাকাউন্ট চালাচ্ছেন লক্ষ্মীর ভান্ডারে। 6টা অ্যাকাউন্ট পাওয়া গেছে তারিকুল রহমানের। এই রিজেক্টেড, জনগণের দ্বারা রিজেক্টেড নেতা এবং তাদের দলের লোকেদের বলবো যে এই সংখ্যাটা কত হবে আমরা জানি না। অবৈধ অনুপ্রবেশকারীরা তো পাচ্ছেন, তার সাথে সাথে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের নেতা যারা মহিলা নন বা এই কর্মসূচির আওতায় আসেন না, তারা লক্ষ্মীর ভান্ডার লুট করেছেন। সেটা আমরা পেয়েছি। আমরা কাউকে ছাড়বো না। আমি ডিজিপিকে বলেছি সিট গঠন করতে, এবং যেহেতু মানিটারি ডিফলকেশন আছে, মানি লন্ডারিং এও এদের কেসকে ট্রান্সফার করার জন্য আমরা ডাইরেকশন দিচ্ছি। এই রাকিবুল, মুস্তাফিজুর, তারিকুলরা মিলে অন্তত 30 লক্ষ ফলস লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলছেন। 30 লক্ষ গুণিতক 1,500 টাকা করে যদি হিসাব করেন, কত হাজার কোটি টাকা আপনাদের জনগণের টাকা কিভাবে এরা লুট করেছে। এই লুটেরাদের পার্টি, এটা তার প্রমাণ।